নমস্কার বন্ধুরা, আমার ভিন্ন স্বাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি খুব চটজলদি একটা চানার রেসিপি দেখাবো। স্পেশালি যারা ওয়ার্কিং, যাদের হাতে রান্নার সময় খুব কম, তারা যদি আমার এই রেসিপিটি ট্রাই করেন তাহলে অবশ্যই কিন্তু উপকৃত হবেন। আর এর টেস্টটাও হবে কিন্তু দারুণ। তাহলে চলুন, কতটা কম সময়ে আর কোনো রকম বাড়তি মশলা ইউজ না করে এই রেসিপিটা করা যায় সেটাই দেখাবো। প্রথমে আমি এখানে 200 গ্রাম চানা নিয়েছি, যেটা এর প্রধান উপকরণ। এটাকে 7 থেকে 8 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। আমি আমার সুবিধার জন্য আগের দিন রাতে চানাগুলো ভিজিয়ে রেখেছিলাম, যাতে পরের দিন আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে পারি। দেখুন, চানাগুলো কিন্তু আমার এখানে খুব ভালো করে ভিজে গেছে। এবারে আমি একটা প্রেসার কুকার নিয়ে তার মধ্যে চানাগুলো দিয়ে দিলাম। আর দিলাম দুটো ভালো করে ধুয়ে রেখে খোসা ছাড়ানো আলু আর একটা ছোট সাইজের টমেটো, যেটাকে আমি দুভাগ করে নিয়েছি। আর দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। এই রেসিপিটায় দুর্দান্ত স্বাদ আনার জন্য আমি এখানে ইউজ করেছি 3 থেকে 4 চামচ তেঁতুল, সেটাকে আমি জলে গুলে তার কাঠটা কিন্তু আমি এখানে অ্যাড করলাম। আর এটার জন্যই এর স্বাদ হবে অনবদ্য। দিলাম প্রয়োজন মতো নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম প্রয়োজন মতো জল। এবারে সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রেসারের কভারটা দিয়ে দিলাম এবং 4টি হুইসেল পড়া পর্যন্ত ওয়েট করব। ব্যাস, এখানে কিন্তু আমার চানাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার টমেটোটার উপর থেকে আমি স্কিনটাও তুলে নেব, আর আলুগুলো তুলে নিয়ে ঠান্ডা করে আমি স্ম্যাশ করে নেব। এবার প্রেসারের মধ্যে সিদ্ধ করা উপকরণগুলো আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, পেঁয়াজগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গলে গেছে। এবারে যে আলুটা স্ম্যাশ করে রেখেছিলাম সেটাও এর মধ্যে অ্যাড করে দেব, দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি কিছু ড্রাই স্পাইসেস অ্যাড করে দেব। 1 চামচ জিরা পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার, হাফ চামচ বিট নুন বা ব্ল্যাক সল্ট, আর দিয়ে দেব হাফ চামচ শাহি গরম মশলা। এবার এই উপকরণগুলিও আমি ভালোভাবে মিশিয়ে নেব। অন্যদিকে আমি একটি তড়কা প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে 2 চামচ তেল গরম করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে রাখতে হবে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। এই উপকরণ দুটো একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে অ্যাড করে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ হিং আর হাফ চামচ গ্রেট করা আদা। এই উপাদানগুলো দিয়ে ভালোভাবে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে, তাহলেই আমাদের তড়কা রেডি হয়ে যাবে চানার মধ্যে দেওয়ার জন্য। এবারে তড়কাটা চানার মধ্যে অ্যাড করে দেব আর দিয়ে দেব হাফ চামচ চিনি। তারপরে আবারও ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। আপনাদের যদি ইচ্ছা না হয় তাহলে কিন্তু নাও দিতে পারেন। আর প্রেসারটাকে গ্যাসের মধ্যে বসিয়ে মিডিয়াম ফ্লেমে গ্যাসটা অন করে দেব এবং অ্যাড করে দেব প্রয়োজন অনুযায়ী কিছুটা জল। জলটা অ্যাড করে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমাদের চানা একদম রেডি হয়ে গেছে। এবারে অ্যাড করে দেব কিছুটা কুচানো ধনেপাতা। এটাও ভালো করে কিন্তু এই চানার সাথে মিশিয়ে নেব। ব্যাস, তাহলেই আমাদের রেডি হয়ে গেল একদম কম সময়ে চটজলদি, কোনো ঝামেলা ছাড়া চানার রেসিপি।
এটা আজকে আমি সার্ভ করেছি বাটুরের সাথে। আপনারা এটা রুটি, লুচি, পরোটার সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন। রেসিপিতে আপনারা এটাকে কিন্তু ছোলের চাট হিসাবেও ব্যবহার করতে পারেন। এর মধ্যে শুধু একটু পেঁয়াজ কুচি, একটু ধনেপাতা আর একটু লেবু সহযোগে এটা উপভোগ করতে পারেন, সেটাও কিন্তু দারুণ টেস্টি লাগবে। আর এই বাটুরের রেসিপি আমি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসব। আপনারা যদি আমার ঠিক এই ধরনের রান্নার রেসিপিগুলো দেখতে চান, তাহলে অবশ্যই আমার এই ভিন্ন স্বাদ চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক দিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।